Hello everyone, welcome back to my channel Tuli Mondal and welcome back to my new video. সবাইকে জানাই শুভ পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাঙালির পৌষ পার্বণ মানেই কিন্তু পিঠে পুলি, আর আজকে সেই উৎসবটাই প্রতিটা বাঙালি বাড়িতেই পালন হতে চলেছে। আজকে কিন্তু বাঙালি বাড়িতে অনেক রকম রিচুয়ালস থাকে, যেমন কাল থেকে হয়ে আসছে। কারোর এটো বামনি না কি বলে, আবার সংক্রান্তি বামনি বলে, মানে ওই যে ধান দিয়ে ঘরের এইগুলোতে বাঁধতে হয়, এই যেমন ঠাকুর ঘর, তারপর চালের হাঁড়ি, এই সবগুলোতে বিভিন্ন জায়গায় বেঁধে থাকে। তো সেই নিয়মগুলো যেমন কাল থেকে হচ্ছে, ঠিক তেমনই আজকে কিন্তু পিঠে খাওয়ার কথা, ঠিক আছে, বা নিয়ম যেটা সবার বাড়িতেই হয়ে থাকে। তো আমাদের বাড়িতেও হবে। তোমাদের সাথে ভিডিওটা ভাবলাম যে শেয়ার করা যাক, অনেকদিন তো কিছু শেয়ার করা হয়নি, তাই ভাবলাম ছোট্ট করে একটা কিছু তোমাদের সাথে শেয়ার করা যাক। আর ব্লগস তো কোনো মাঝে মধ্যেই আপলোড করি, সেইভাবে তো সময় হয় না, তোমাদেরকে আগেও বলেছি। তো চলো আজকের ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করো। আজকে সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, এর বাইরে কোনো কিছু নেই। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে মানে কিসের উপরে ভিডিওটা টপিকটা তো বুঝতেই পেরেছো, তাও বলবো ভিডিওটা কন্টিনিউ করো, আমার সাথে থাকো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যে বঞ্জিও এসছে, আগের দিন হলো, দুদিন আগেই ও এসছে। এখন আমার এই ভাঙা সাইকেলটা নিয়েও মায়ের সাথে দোকানে গিয়েছিল কি খাবার কিনতে। হাই কর, হাই কর, হাই। তুই গিয়ে পরে বাড়ি গিয়ে ভিডিওটা দেখবি মায়ের ফোনে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ভাবছি যে একটু স্যালাড মুড়ি খাবো। এখানে পুজোর জন্য শসা ছিল, আর এটা কেমন দেখতে, কিন্তু এটাকেই ছাড়িয়ে খেতে হবে। ধনে পাতাগুলো একদম শুকনো হয়ে গেছে। একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর এইদিকে এখান থেকে একটা টমেটো নিয়ে নিলাম। না, এটা ভালো না, একটু পাকা দিকে নিতে হবে, এটাই পাকা, এটা নিই। আর একটা পেঁয়াজ নিয়ে নিলাম। আগে ধনে পাতাগুলো কিন্তু শুকনো হয়ে গেছিল, এইটা মনে হচ্ছে ভালো আছে, এই কটাই নেই। ছোট্ট দেখে একটা গাজর, আর কিছু নেওয়ার মতো নেই। স্যালাড কাটা রেডি, এবার মুড়ি ঢালবো। নুনটা একটু মানে, মুড়ি খোল, গাডারটা খোল। দিয়ে দে, আর এক বাটি দে। তুই খাবি তো? চানাচুর দে, তুই মাখা দেখি, আমি তো কেটে দিলাম, কেমন টেস্টি হয় দেখবি। সব দিয়ে দে। মা আগের দিন হলো সিঙ্গারা নিয়ে এসেছিলো, কালকে খেয়েছিলাম, আর বাকিগুলো ছিল, আজকে একসাথে মুড়ি দিয়ে মেখে খেয়ে নেবো। আচ্ছা, লাইট অফ হয়ে গেল রে, চার্জ নেই ফোনে, তাড়াতাড়ি নে। তেল দিবি নাকি? নে, তোর হাতেই দিতে হবে, ঢং হচ্ছে। মুড়ি খাচ্ছি না যুদ্ধ করছি নিজেই জানি। নে তাড়াতাড়ি, বললাম তো। হ্যাঁ, যেটাই মা ধান দিয়ে যাচ্ছিল আবার। দেখা কেমন, ভালো হয়েছে? ভালো হয়েছে? খাওয়ার আগে জিজ্ঞেস করছি ভালো হয়েছে, ভালো হয়েছে। তো চলো গাইস, আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখ। পুজোর জন্য মা সব ফল কেটে নিয়েছে, এই যে। আর এইদিকে দেখো, তোমাদের তো ফার্স্টেই বললাম আজকে অনেক কিছু রিচুয়ালস আছে। মা এখানে রাস বসিয়ে নিয়েছে, আর এটা কিন্তু হাতেই করেছে, এমনি জাস্ট একটা বিনুনি করে নিয়েছে। আর এরপর কিন্তু ঠাকুর মশাই আসবে, এখানে কিন্তু পুজো হবে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। হ্যালো গাইস, আমার এই মুখের দাগগুলো ভেবো না যেন মানে ব্রণ টোনোর দাগ না, এগুলো পক্সের দাগ। এটা আমি বলতে খারাপ যে ফোঁসকা টোসকা পড়েছে, ফোঁসকাই পড়েছে, তোর মুখটাই তো ফোঁসকা। গাইস এখন স্নান হয়ে গেছে, এখন 4 বান্ধবী মিলে একটু পঞ্চায়েতে যাব, কাজ আছে। তো স্নান টান করেই বেরিয়েছি। সুন্দর স্নান করবে,
তোকে কেউ বলতে বলেছে? তুই করেছিস তো? রেডি হয়েছে একবার রেডি হয়েছে তুই আর বলিস না, চেপে জানা বল, চেপেছে ওপার করে ঢুকলে কত দেরি করে বলতে। তো গাইস ভিডিওটা পুরো দেখতে থাকো, আগে পঞ্চায়েতে কাজটা সেরে আসি। আমরা পঞ্চায়েতে চলে এসেছি, আগে কাজটা মিটে নিই তারপরে কথা বলছি। এদের দেখে সাইলেন্স হয়ে গেছি আমি। আমরা সার্টিফিকেটগুলো নিয়ে বসে আছি, প্রধানের জন্য ওয়েট করছি। দেখো আমাদের পঞ্চায়েতটা এত সুন্দর, আর এই ছবি তুলে মরছে। খারাপ লাগছে নাকি? ঠিক আছে আমি বলছি খারাপ লাগছে না, ঠিক আছে তোকে ঠেঙাবো, ওটা তুই হলে বেশি ভালো হতো। তুই করিস মুখের ফোঁচকাগুলো নিয়ে কি করছে দেখ, আমার মুখে ফোঁচকা বড্ড ইকো হচ্ছে। হ্যাঁ তুমি একদম কি বলবো, রূপ সুন্দরী, বিশ্ব সুন্দরী। আমরা পঞ্চায়েত থেকে বাড়ি ফিরছি ভাঙাচোরা সাইকেল নিয়ে, আর রাস্তাটাও তেমন প্রচণ্ড ভাঙা। এই রাস্তাটাই এখানটা করে খারাপ আছে, ওই যে দূরে ওরা যাচ্ছে, আর ইয়া ভাঙা সাইকেল। ওই আমি মনে হয় উল্টে পড়বো, ফোনটাও যাবে আমিও যাব। কি সুন্দর লাগছে গ্রামটা। কি রে, হ্যাঁ কবে যাবে ভিডিও? ও তো চলো একদম বাড়ি গিয়ে দেখা হবে, এখনকার মতো টাটা। আমি তো বাড়ি ছিলাম না, গিয়েছিলাম পঞ্চায়েতে, তোমরা দেখলেই। তার মধ্যেই কিন্তু দুপুরে যে সময় চলে গিয়েছিলাম সেই সময়টা করে না পুজো হয়ে গেছে, এই যে। আর মা এখন চাল গুঁড়োচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো মা কী করছে দেখি। এই যে চাল সব হয়ে গেল, ভাজা পিঠে হবে, এইটা দে ভাজা পিঠে হবে, সব কিছুই হবে বলতে তেলটা খালি বিয়ারা। কি আমার ভয় লেগে গেছে না, এবার কাটতে হয়। ও এরকম বিয়ারা করলে আটা মাখাচ্ছে, ময়দা নয় চালের গুঁড়ো, চালের গুঁড়ি। গাইস কারেন্ট চলে গেছে, এমার্জেন্সি লাইট জ্বেলেই পিঠে হচ্ছে। এদের দিকে জিলিপি আছে, কই জিলিপি? নারকেল চাই, নারকেল ছাই। কারেন্ট অন্ধকারেই কর, শীতকালেই এত কারেন্ট চলে যাচ্ছে, আর গরমকালে কি হবে কি জানি। আমাকে আমি পারবো। সুজি কারেন্টটা সবে এলো, আর আমাদের নারকেল পিঠে করা মানে তৈরি করা হয়ে গেছে, এবার খালি সেদ্ধ করে নিলেই হবে। আর যাচ্ছে তাই ভাবে পিঠেটা হয়েছে। এইগুলো তাও আমি করেছি, একটু মানুষের মতো আছে, এইগুলো বঞ্জি করেছে যেন খেতে আসছে। এখন একটু আগে তো কুদল করে করে ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে পিঠে বিয়ারা, একদম খুব বিয়ারা। নিয়ে একটু টেস্ট কর, গরম গরম পিঠে ভেঙে দেখো। তার আগেই তো ভেঙে ফেলেছি। দাঁড়া দেখাচ্ছি। এ দেখো কত সুন্দর। আমাকে একটু দে। কালকে আমি হলো পড়তে থেকে এসে আর ঘুমিয়ে পড়েছিলাম। কালকে আমি আর বঞ্জি কেউ পিঠে খাইনি, তার জন্য এখন খাবো। সকালবেলা বসেছি, মানে আজকে নেক্সট ডে হয়ে গেছে, পরের দিন। এটা গুড়টা ঢাল, নাড়িয়ে নিয়েছিস ফার্স্টে ভালো করে, একটু বেশি করে দে ভক্তি করে। এটা কিন্তু আমি খাবো। সংক্রান্তির পরের দিনই কিন্তু আখিন পড়ে,
আর আজকে যেহেতু আক্ষিন তাই ভাবলাম বঞ্জিও আছে, তাই জন্য আর কি বাড়িতেই ভাবলাম যে রাইস করব আর অল্প করে একটু চিকেন করব। তো এখন আমি সবজি কাটতে বসে গেছি আর বঞ্জি এখানে আলু ছাড়াচ্ছে। তো চলো আগে সমস্ত সবজিগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এইগুলো সব দিয়ে দেবো। এই যে এখানে সমস্ত সবজি কাটা আমার হয়ে গেছে। বিম কড়াই, গাজর, ক্যাপসিকাম আর এইগুলো আছে, এইগুলো সব মাংসের জন্য রেখেছি। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এটা হলো রাইসের জন্য। তো চলো কাটা হয়ে গেছে, মা ভাতটা বসিয়ে দেবে আর আমি হলো এইদিকে গ্যাসে এইগুলো ভেজে নিই। এখন আমি বিম কড়াইটা ভেজে নিচ্ছি। রাইসের জন্য এখানে সব সবজিগুলো ভাজা হয়ে গেছে আর মা ওইদিকে মাংসটা করছে। এখন বেশ ভালোই দুপুর হয়ে গেছে, রান্না করতে করতে বুঝতেই পারিনি যে এতটা লেট হয়ে যাবে। এখন সবাই মিলে খেতে বসে গিয়েছি, মা সবাইকেই খেতে দিয়ে দিয়েছে। এই যে পাতে দিয়ে দিল মাংস, একদম সিম্পল মেনু দুপুরের, রাইস আর মাংস। দুপুরের খাওয়াটা এই দিয়ে শেষ করলাম। আর দেখতে পাচ্ছ আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর মাংসটাও। তুইনের জন্য তো এই গাছটা। এখন গাছ থেকে কামরাঙা পাড়া হচ্ছে, দিদির বাড়ি যাবে, বঞ্জি বাড়ি চলে যাবে, তো নিয়ে যাবে কামরাঙাগুলো। আজকে দিয়ে পার, এই তো আজকিটা নেই। কতগুলো হয়েছে? আজকে দিয়ে পার না হয়ে যাবে, বড় বড় এইদিকে আছে। ছোটগুলো পারলে নে গুড়িয়ে নে, তাড়াতাড়ি থেতো হয়ে যাচ্ছে নন্দিতা। আমি একটা বড় দেখতে পেয়েছিলাম, কোথায় গেল সেইটা? তুলেছি রে বাবা। আমাদের গাছের কামরাঙা টেস্টি টেস্টি, কে কে খাবে চলে এসে তাড়াতাড়ি। আর আজকের ভিডিওটা এতটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে, ততদিন তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো টাটা, বাই বাই।